আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফসানা আফরোজ। আমি একজন শিশু ডাক্তার। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বাচ্চা যখন 6 মাস পূর্ণ করে তখন তার খাবারে সলিড ফুড যোগ করার সময় আসে, যাকে আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বলি। অনেক বাবা মা আমাকে প্রশ্ন করে কোন সবজি দিলে বাচ্চার শরীর ও মস্তিষ্ক দুটোই দ্রুত বিকাশ হবে। আজকে আমি আপনাদের এমন 5টি সবজির কথা বলবো যেগুলো পুষ্টিবিদ এবং শিশু রোগ বিশেষজ্ঞরা 6 মাস পার হলেই অবশ্যই ডায়েটে রাখার পরামর্শ দেন। এই 5টি সবজির প্রতিটি সবজি বাচ্চার শরীরের ভেতরে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। ভিডিও শেষ অংশে শিশুর খাবার নিয়ে আমি 10টি গুরুত্বপূর্ণ টিপস বা তথ্য দিব, যেগুলো সব বাবা মায়ের অনেক কাজে আসবে। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমাদের আজকের তালিকার প্রথম সবজি হচ্ছে পালং শাক। অনেক বাবা মা মনে করেন 6 মাস বয়সের পর বাচ্চাকে শাক দিলে পেট খারাপ করবে, কিন্তু এটি সঠিক নয়। অবশ্যই ভালোভাবে ধুয়ে নরম করে রান্না করে ছেঁকে বা ব্লেন্ড করে দিলে পালং শাক বাচ্চার জন্য অত্যন্ত উপকারী। পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, ফলেট, ক্যালসিয়াম, ভিটামিন কে এবং ভিটামিন সি। পালং শাক কেন দিব? 6 মাস পার হবার পর মায়ের বুকের দুধে থাকা আয়রন দ্রুত কমে যেতে থাকে, আর এই সময়ে বাচ্চার রক্ত তৈরির চাহিদাও বেড়ে যায়। তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পালং শাক বাচ্চার রক্ত বৃদ্ধি, মস্তিষ্কের নিউরন ডেভেলপমেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুতেই দারুণ ভূমিকা রাখে। পালং শাক বাচ্চাকে কিভাবে খাওয়াবেন? পালং শাক ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে হবে। এক্ষেত্রে শুধু শাকের পাতাই ব্যবহার করুন। পাতলা করে ব্লেন্ড করে স্যুপের মতো তৈরি করুন। সপ্তাহে 2 দিন বাচ্চাকে খাওয়াতে পারেন। সতর্কতা হিসেবে বলবো, এতে কোনো ধরনের লবণ বা গরম মশলা যোগ করবেন না। দ্বিতীয় সবজিটি হচ্ছে মিষ্টি কুমড়া। এটি এমন একটি খাবার যা প্রায় সব শিশুই খেতে পছন্দ করে, কারণ স্বাদ কিছুটা মিষ্টি। মিষ্টি কুমড়ায় আছে বেটা ক্যারোটিন বা ভিটামিন, শরীরে ভিটামিন এ তৈরি করে, ভিটামিন সি, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট। মিষ্টি কুমড়া শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে, হজম শক্তি উন্নত করে, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। বাচ্চাদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি কমাতে মিষ্টি কুমড়া খুবই কার্যকর। তৃতীয় যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে মিষ্টি আলু। এটি বাচ্চাদের জন্য সবচেয়ে এনার্জি সমৃদ্ধ সবজির মধ্যে একটি। মিষ্টি আলুতে থাকে কার্বোহাইড্রেট, ভিটামিন এ, ভিটামিন বি6, ফাইবার আর পটাশিয়াম। এটি বাচ্চার শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে যেসব বাচ্চা হামাগুড়ি দেয় বা খুব নড়াচড়া করে, এতে আছে উচ্চ ফাইবার, যা বাচ্চার হজম শক্তি বাড়ায় এবং পেট নরম রাখে। মিষ্টি আলু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে, ইমিউনিটি, গাট হেলথ সবকিছুর উপরেই ভালো কাজ করে। চতুর্থ সবজিটি হচ্ছে গাজর। আমরা সবাই জানি গাজরে ভিটামিন এ এর দারুণ উৎস, কিন্তু শুধু চোখ নয়, গাজর বাচ্চার আরো অনেক শারীরিক কাজে সাহায্য করে। গাজরে থাকে বেটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন কে, যা শিশুর দৃষ্টিশক্তি ভালো রাখে, বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ বা রোগ থেকে রক্ষা করে, ব্রেন সেল ডেভেলপমেন্টে সাহায্য করে, বাচ্চার ত্বক ভালো রাখে। কিভাবে বাচ্চাকে গাজর দেবেন? গাজর ছোট ছোট টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নরম করুন, তারপর ব্লেন্ড করুন। চাইলে মিষ্টি কুমড়া মিষ্টি আলুর সাথেও মিশিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটি আরো ভালো হয়। আজকের তালিকায় সবচেয়ে শেষ সবজি হচ্ছে মটরশুঁটি। অনেকেই জানেন না, কিন্তু বলা যেতে পারে মটরশুঁটি বাচ্চার জন্য একটি ছোট শক্তির বোমা। মটরশুঁটিতে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক। মটরশুঁটি শিশুর মাসল গ্রোথ, বোন স্ট্রেংথ, ব্রেইন ফাংশন, ইমিউনিটি সবকিছুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার শিশুর খাবার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। 6 মাস পর বাচ্চার খাবারে সবজি যোগ করলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম 6 মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধই দিতে হবে। 6 মাস পর শিশুর খাবার শুরু করতে হবে ধীরে ধীরে। 6 মাসের পর কিভাবে শিশুর বাড়তি খাবার স্টেপ বাই স্টেপ শুরু করবেন এ সম্পর্কিত আমার একটি বিস্তারিত বা কমপ্লিট ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। কোনো খাবারে বাচ্চার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা খেয়াল রাখবেন। এগুলো মনে রাখলে বাচ্চার খাবার থেকে পুষ্টি শোষণ অনেক বেশি হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্ট করে জানান আর কোনো বিষয়ে ভিডিও দেখতে চান। নিয়মিত শিশু স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।